জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। কোচবিহারের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নিই। এর আগে কোচবিহারের কিছু দর্শন তোমাদের সঙ্গে ভাগ করেছিলাম। আজকে ভাগ করব কিছু প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করব, তোমাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রকৃতির অপূর্ব বিস্তার। একটু অন্যরকম ভিডিও দেখো কেমন লাগে, খুব ছোট্ট তবুও দেখো কেমন লাগে। বর্ষার সময় অনেক বেশি হতো। এটা পুরোটাই নদী খাত। এই যে দেখছো পুরো দেখো পাথর, পাথরগুলো সব পাহাড় থেকে বয়ে নিয়ে এসে তৈরি হয়েছে। ইংরেজ আমলে এখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা তো জয়ন্তী নদী, এই যে নদীটা, এই নদী যখন বর্ষাকাল হয় তখন তো ভয়ঙ্কর হয়, তখন এই বন্যায় ব্রিজটা উড়ে গেছে, তারই কিছু চিহ্ন এখানে রয়ে গেছে। আর এটা পুরোটাই নদী খাত। এখন যেহেতু সবে শীতের শেষ, তাই এখন এখানে কোনো জল নেই, কিন্তু বর্ষায় এই নদীটাই সাংঘাতিক হয়। আর এই শিবরাত্রি গেল, এই পাহাড়ের উপর আছে মহাকাল মন্দির। এই মন্দিরে সকলে খুব ভিড় করে যায়। আমরা জয়ন্তী থেকে চলে এসেছি বক্সার রাস্তায়। এই ওপরে পাহাড়, এইখানে পুচকু বসে পড়েছে রাস্তায়, যে ওকে রাস্তাতেই ছবি তুলে দিতে হবে। পোস্ট দিয়েও বসে পড়েছে, ক্লান্ত। খুব সুন্দর পাহাড় জঙ্গল, আমার ভীষণ পছন্দের জায়গা। পাহাড় জঙ্গলে এলে আমার আর যেতে ইচ্ছে করে না, এত নীরব, নিস্তব্ধ, চুপচাপ, খুব ভালো লাগছে দেখতে। এসে পৌঁছালাম মাঝের ডাবরি টি এস্টেট। এখানে দেখো সমস্ত দিন শেষে চা বাগান থেকে পাতা তুলে সব মহিলারা দেখো মাথায় পাতার বোঝকা নিয়ে আসছে এইখানে মাঝের ডাবরি টি এস্টেট। এই যে এইটা হচ্ছে সেই কোম্পানিটা, এইখানে সব জমা দিচ্ছে, এইখানে থেকে চা পাতা তৈরি হচ্ছে। কলকাতায় যে তোমরা ডাবরি পাও, ডাবরি চা, এই হচ্ছে সেই চা বাগান, চায়ের কোম্পানি। আর এখানে একটা হনুমান মন্দির আছে, আমরা এখন এই হনুমান মন্দিরটাতেই যাব। চলো দেখি হনুমান মন্দিরটায় যাই। এই হচ্ছে হনুমান মন্দির, এই হনুমান মন্দিরটাতে আমরা এখন দর্শন করতে যাচ্ছি। চলো একবার দর্শন করে আসি। প্রণাম করে সুন্দর। আজকে অনেক ভিড় হচ্ছে, শনিবার বলে হয়তো। সুন্দর। আর এখানে হচ্ছে এই মন্দিরের পাশে মন্দিরের বাগান। এখানে বেল গাছের নিচে মহাদেব আছেন, চলো একটু দর্শন করি। বেল গাছের নিচে মহাদেব। কি সুন্দর লাগছে দেখো। এই মন্দিরটার পেছনেই এই ব্রিজটা, আর সেখানে নিচে দেখো কি সুন্দর তুর করে সুন্দর ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর এখানে একটা গাছ, কি সুন্দর এই জায়গাটা। এই রাস্তা দিয়ে সবাই চা বাগান থেকে চা তুলে ওই কোম্পানিতে দিয়ে সব আস্তে আস্তে বাড়ি ফিরছে।
ওই হচ্ছে মন্দিরটা। মন্দির থেকে আমরা এইদিকে এসেছি।